উপস্থাপন করবে আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ। মূলত নাটক, কিন্তু তার সাথে আমরা এই নাটকের মাধ্যমে একটা মেসেজ তুলে করতে চাই পাবলিকের মধ্যে। আমাদের সরকারি নির্দেশ থেকে বাল্য বিবাহ প্রতিরোধ করেন, ইফতিজিং প্রতিরোধ করেন, মাদককে না বলেন, তিনটা বিষয়ের উপর আমাদের কার্যক্রম চলমান আছে। গত বছর সাংস্কৃতিক অনুষ্ঠানে আমরা বাল্য বিবাহকে নিরুৎসাহিত করে নাটক মঞ্চস্থ করেছিলাম। এবছর আমরা ইফতিজিংকে নিরুৎসাহিত করে প্রতিরোধ করার জন্য নাটক মঞ্চস্থ করব। আপনাদের কাছে আমার চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে? এই ছেলেগুলো কারা? এরা ওদিকে বসতে ভালো হতো। আজকে স্কুলে গিয়ে হেড স্যারের কাছে নালিশ দেব। আজ বলবো না, ফের যদি এমন করে তখন বলবো। আচ্ছা ঠিক আছে। আবার ফোন দিচ্ছে, ভিডিও করে দিতে হবে। করবা সামনে তুই পারো খেলাটা গুলিয়ানি বিষয়ে মারতে থাক তোর খেলাটা ময়না, আসলে তোমার সাথে আজকে একটা কথা আছে, একটু শুনবে প্লিজ? অনেকদিন যাবত বলতে চাইছি কিন্তু পারছি না। আপনি আমার পথ ছাড়ুন, আমাকে যেতে দিন। ভালো হবে না বলছি, আমার এখন লেখাপড়ার সময়, বাজে কথা শোনার সময় নয়। আজ আমার তোমার কথা শুনতেই হবে, আমার কথা শুনতেই হবে। একটু শুনবে না প্লিজ? না ভাই, আমার ক্লাস শুরু হয়ে যাবে, দেরি হলে স্যার আমাদের মন্দ বলবে, আর না হলে কিন্তু আমি এখন চিৎকার করব, লোক জড়ো করব, স্যারের কাছে গিয়ে কিন্তু নালিশ করব। ইস, স্যারের ভয় দেখাও। তোমাদের স্যার আমার কি করবে শুনি? আমি তোমাকে যেতে দিতে পারি যদি তুমি আমাদের কথায় রাজি হও। কি কথা, তাড়াতাড়ি বলুন, আমার দেরি হয়ে যাচ্ছে। আসলে ময়না, আমি তোমাকে পছন্দ করি, আমি তোমাকে ভালো। ভাই আমাকে ক্ষমা করুন, আমাকে যেতে দিন প্লিজ, আমার পথ ছাড়ুন। এই তাড়াতাড়ি আয়, স্কুলে গিয়ে বিষয়টি স্যারের কাছে বলি, তা না হলে ওরা আবার সমস্যা করতে পারে। আমার না স্যারের কাছে একা একা যেতে খুব ভয় লাগছে, তুই কি একটু আমার সাথে যাবি? না তুই যা, স্যার কিছু বলবে না। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার, আসতে পারি? ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ ভিতরে আসো। স্যার একটু কথা ছিল। হ্যাঁ বলো, তুমি কান্না করছো কেন? শান্ত হও এবং আমাকে বলো। স্যার স্যার, আজ স্কুলে আসার পথে 2 দিন ধরে না কিছু বাজে ছেলেরা আমাদের বিরক্ত করছে, আমাদের ফুল দিতে চায়, আমাদের ফোন নাম্বার চায়। স্যার আপনি কিছু করুন। বলো কি, কে করেছে? তুমি কি তাদের চেনো? হ্যাঁ স্যার, ওই তো আমাদের স্কুলের পাশের লালু আর কালু। তোমার সাথে কি অন্য কেউ ছিল? হ্যাঁ স্যার, আমার বান্ধবী নাবিলা সুমনা ছিল। তাহলে ওদেরকে একটু ডাকো, ওদের কাছেও আমি বিষয়টি একটু শুনি। আসসালামু আলাইকুম স্যার, ভিতরে আসতে পারি? ওয়ালাইকুম আসসালাম, অফ কোর্স। তোমরা কি আজ আসার পথে
সাথে ছিলে, পথে কি ঘটেছে বলো আমায়। স্যার, ওই যে আমাদের পুরোপুরের লালু আর কালো আছে না, আজ দুদিন ধরেই স্কুলে আসার পথে ওরা ময়নার সাথে কথা বলতে চায়, জোর করে ভুল দিতে চায়, ওর মোবাইল নাম্বার চায়। স্যার, আমরা পাশ কাটিয়ে আসার চেষ্টা করি, ওরা আমাদের সাথে আসার সময় অনেক খারাপ ভাষা ব্যবহার করে কথা বলে, আমাদের হুমকিও দেয়। স্যার, স্যার আপনি কিছু করুন স্যার, আমি যদি পাশে গিয়ে আমার বাবা মার কাছে কথা বলি তাহলে হয়তো বা তারা আমার লেখাপড়া বন্ধ করে দিতে পারে, এমনকি আমার বাবা তো ওই বাজে ছেলেদের সাথে ঝামেলাও করতে পারে। স্যার আপনি কিছু করুন। আচ্ছা, আমি তো সবকিছু শুনলাম, তুমি আমার কাছে একটা দরখাস্ত দাও, আমি এটির আইনস্বরূপ ব্যবস্থা নেব, আর তোমরা এখন ক্লাসে যাও। আর শোনো, তোমরা ভয় পেও না, এটাকে বলে ইফটিজিং, এর শাস্তি ভয়ানক, বিনা কৈফিয়তে 6 মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। আচ্ছা। ময়না, বাসায় গিয়ে তোর মায়ের কাছে বিষয়টি বলিস, তা না হলে পরে তারা শুনলে কি মনে করবে। হ্যাঁ ঠিক তাই, বাসায় গিয়ে তোর মার কাছে বলিস। আচ্ছা বলবো, কিন্তু মা যদি কিছু বলে? আরে না, কিছুই বলবে না, বরং তোকে সাহায্যই করবে, তুই আন্টির কাছে বলিস। আচ্ছা ঠিক আছে। কি রে ময়না, তুই স্কুল থেকে অহনি আইছস? স্কুলে গেছিলি নাকি মিথ্যা কই আইছস? আগেই না স্কুল ছুটি হয়েছে। মা, আমি আর স্কুলে যাব না। মা, আমি আর স্কুলে যাব না। কেন, তোর কি হয়েছে? সাদা কি তোরে মন্দ পাইছে? না মা, তেমন কিছু না, কিন্তু যা হয়েছে আমি হেডস্যারদের কইছি, সে বলছে এর ব্যবস্থা নিবে। মা, না মা, তুই আমারে ক, তোর স্কুলে কি হয়েছে? মা, আজ 2 দিন ধরে না লালু আর কালু নামের 2টা বকাটা ছেলে স্কুলে যাওয়ার পথে আমাদের খুব বিরক্ত করছে, আমাদের ফিল দিতে চায়, আমার মোবাইল নাম্বার চায়, আমার এফবি এর পোস্ট চায়, না আরো অনেক কিছু। ও মা, তুই কও কি? কোহানের পেলারা দাদা আইসা হুক তোর বাপে, হ্যাঁ রে কমো হেড ম্যাডামের লাগে কথা কইয়া এর ব্যবস্থা নিতে। তুই কান্দিস না মা। না মা, আমি হেড স্যারের কাছে বলছি, সে বলছে এর ব্যবস্থা নিবে। মা চলো। আরে ও ময়নার মা, কই এক গ্লাস পানি লইয়া আও হে, একখান পানো আইলো। ও এলা বান, আর কত কামড়, ধান কাটতে 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 মাথাটা ব্যথা হয়ে গেল। আরে আরে জীবন, কেন হয়নি, কেন হয়নি তুই ভাই ভাই করেন? এখন ঠেলা বস বস, মাথা কেমন লাগে? কি গো, এই নেন আপনার পান আর পানি নেন। পানি আর পান খান। ও কি তোমার আবার কি হয়েছে? আমার কখন আমি আর কি হয়েছে মোর কপাল। ওরে না অবস্থা হয়ে খুঁজে করতে কি হয়েছে? মাইয়ারা স্কুলে যাই তো, হ্যাঁ মনে কয় শেষ। ওকে শেষ হবে কেন, কি হয়েছে বলতো? আরে কি কমু, উত্তর পাড়ার লাউলা কাউলা আছে না, ওরা 2 জনে আমাকে মাইয়ারে একটিজিং করে। একটা দেখতে মনে না, আমরা তো হেলে গিয়ে কিছু বলতে মন চায় না। একটিজিং মানে বোঝেন না? আরে পোলারা যে মাইয়ারে ফুল দেয়, বিয়ে হওয়ার কথা কয়, এই কয় একটিজিং। ওই লাউলা কাউলার একটা বড় সাহস, আমার মাইয়ার দিকে তাকায়, মোবাইল ধরে তো আমি দেখতে, এত বড় সাহস আমার মাইয়ার দিকে তাকায়। এই নেন মোবাইল নেন। হ্যালো, আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। আমি বড় রাব্বা কইতেছিলাম, আমার ভাইয়া গেছিল আপনার ঘরে? জি আসছিল, আমি ওর সব কথা শুনেছি এবং পুলিশকেও ফোন করেছি, তারা এর ব্যবস্থা নেবে। আপনি আগামীকাল 10টায় বিদ্যালয়ে উপস্থিত থাকবেন।
আচ্ছা ম্যাডাম, আপনার হাতে সামলাম, আপনি একটু দেখছেন। ময়নার মা, তুমি চিন্তা করো না, চলো। স্কুলের আশেপাশে বসা নিষেধ। আমরা কিছু করি না স্যার, আমরা কিছু করি না, আমরা নির্দোষ স্যার। তোদের নাম কি? স্যার আমার নাম লালু, আমার নাম কালু। ও তোদের তো খুঁজি হাবিলদার অ্যারেস্ট হিম। স্যার আমাদের কি দোষ স্যার? স্যার আমাদের কি দোষ স্যার? আমরা নির্দোষ স্যার। স্যার প্লিজ স্যার। এই ছেলেগুলা তোরা ম্যাডাম আসতে পারি? জি আসেন। ম্যাডাম এই আপনার সেই অপরাধীরা যারা স্কুলে মেয়েদেরকে উত্ত্যক্ত করতো। আমরা তো শিক্ষক, আপনারা তো প্রশাসনের লোক, এর ব্যবস্থা আপনারা করেন। জি ম্যাডাম, চালান দিয়ে দেবো কোর্টে। জি আচ্ছা। আসি ম্যাডাম। আদালত আসিতেছেন। আসো এই পাশে আসো। মুরুলগঞ্জ থানার মামলা নং 636 আছেন? আদালতের কার্যক্রম শুরু করুন। আদালত, এই ছেলেরা আমাদের বিদ্যালয়ের পাশে বসে বিদ্যালয়ের মেয়েদেরকে উত্ত্যক্ত করে। এই নিন পুলিশ প্রদত্ত চার্জশিট এবং সাক্ষীগণের লিখিত জবাব। আসামির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য মাননীয় বিচারকের কাছে আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি। অবজেকশন মাই লর্ড, এবারের মতো ক্ষমা করা হোক আমার আসামিদের। ওরা ছোট ছেলেরা, তাই বুঝতে পারেনি, ভুল করে ফেলেছে। আমি মহামান্য আদালতের কাছে ওদের উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা করে ক্ষমা প্রার্থনা করছি। অবজেকশন ইওর অনার, বারবার সতর্ক করা এই অপরাধীদেরকে সৎপথে আনা সম্ভব হয়নি। তারা দুর্দান্ত, নির্ভীক এবং খারাপ প্রকৃতির লোক। মহামান্য বিচারক, আজকে যদি আপনি তাদের ছেড়ে দেন, তারা ভবিষ্যতে এর চেয়ে আরো বড় অপরাধ করার সুযোগ পাবে। তাই মহামান্য বিচারকের কাছে আমি এদের দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করছি। পুলিশ প্রদত্ত রিপোর্ট এবং সাক্ষীগণের প্রমাণের ভিত্তিতে লালুকে 6 মাসের সশ্রম কারাদণ্ড এবং কালুকে 3 মাসের সশ্রম কারাদণ্ড দণ্ডিত করা হলো। আজকের মতন আদালত এখানেই মুলতবি ঘোষণা করা হলো। গ্রামের প্রতিবাসী যুবকেরা হুঁশিয়ার, স্কুল কলেজে মাদ্রাসা চলাকালীন সময়ে, স্কুল কলেজে মাদ্রাসা চলাকালীন সময়ে, স্কুল কলেজে মাদ্রাসার নিকটস্থ কোনো দোকানে বা এর আশেপাশে অহেতুক সময় কাটানো যাবে না। ইত্তিজিং এমন একটি অপরাধ যার অপরাধ সত্যি 6 মাসের জেল, জামিন হয় না রে ভাই, জামিন হয় না। আদেশ ক্রমে পুলিশ প্রশাসন, মোরেলগঞ্জ। মেয়ের এক পাশে আসো।
এর এক পাশে আসো। সবাই আসছে, সবাই আসছে। এদিকে আরেকটু আগাও, আরেকটু আগাও, আরেকটু আগাও। হ্যাঁ। ইফতিজিংকে নাগরিক সামাজিক প্রতিরোধ গড়ে তুলি। ইফতিজিংকে নাগরিক সামাজিক প্রতিরোধ গড়ে তুলি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ।